সো এখন আসলে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনি মাঝে মধ্যে নিজেকে নিজের কাজের জন্য এত ছোট মনে করবেন, আপনি জাস্ট নিজেকে এক্সপ্লেইন করতে পারবেন না। মানে থাকে না যে আমরা তো কোনো কিছু ভুল করলে, মানে অন্যের কাছে কোনো কিছু ভুল করলে আমরা এক্সপ্লেইন করতে হয়, বা একটা দায়বদ্ধতা থাকে, বা আমরা যেহেতু মিস্টেক করে ফেলছি, সো অন্যের প্রতি যদি আমরা কোনো মিস্টেক করে ফেলি, আমরা কিন্তু সেটা খুব সুন্দর করে এক্সপ্লেইন করার ট্রাই করি। বাট আমরা যখন নিজের প্রতি সেরকম ভুল বা অন্যায় করে ফেলি, বা মানে জাস্টিস না করি, সেটা হতে পারে কোনো কাজের দ্বারা, বা সেটা হতে পারে কোনো নিজের একটা সেলফ, কি বলবো এটাকে, মানে নিজের কোনো একটা ইচ্ছেকে আমরা প্রশমিত করছি, বা নিজে বুঝছি জিনিসটা ঠিক না, তবুও এই কাজটা করছি। সো এগুলো তো নিজের সাথে আর কি নিজেকে হার্ট করা, বা নিজের জন্য হার্মফুল। সো এই ক্ষেত্রে নিজের কাছে যখন মানে কিছু জিনিস এক্সপ্লেইন করা যায় না, নিজের ভিতর থেকে নিজেকে ওই শান্তনটা আপনি দিতে পারেন না, না তুমি মানে ভিতর থেকে আসে যে না এটা তুমি ভুল করছো বা ভুল করেছো। সো এটার ফলে যে পেইনটা হয় বা যে প্রেশারটা নিজের মধ্যে দিয়ে যায়, এটা আসলে অনেক বেশি। অ্যান্ড এটা আসলে এক্সপ্লেইন করার মতো কোনো ওয়ার্ডস নেই। অ্যান্ড সব মিলিয়ে এটা খুবই ভারী, এতদিন আমি যা বুঝলাম। সো আল্লাহ যেন কখনো কাউকে নিজের কাছে নিজের যেন ক্লিয়ারিটিটা মানে রাখতেও এতটা প্রেশার ফিল না করা, এটা আমি দোয়া করব মানে প্রত্যেকটা মানুষের জন্য এই পৃথিবীতে। বিকজ ওই যে বলে না, অন্যের সাথে ফাইট করা যায়, অন্যকে এক্সপ্লেইন করা যায়, অন্যকে বোঝানো যাবে, নিজের সাথে নিজে যখন আপনি একটা জিনিস ডিল করেন, এটা আসলে টু মাচ পেইনফুল, টু মাচ প্রেশার, এটাই আর কি। মানে আমি আসলে নিজে এই জিনিসটার মধ্য দিয়ে আজকে গিয়েছি, আগেও হয়তো অনেক গিয়েছি, বাট আমি কখনো রিয়েলাইজ করি নাই। বাট আজকে একদম মাথায় জিনিসটা খুব বাজেভাবে দাগ কেটেছে, অ্যান্ড খুব খুব করে আমাকে শান্ত করে দিচ্ছে। তবে সুন্দর, এই জিনিসটা সুন্দর, বিকজ জীবনকে বোঝা, জীবনকে একটু একটু করে শেখা, নিজেকে বোঝা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেটাই। আর একাকিত্বকে ভয় পাওয়া উচিত না আমার মনে হয়। একাকিত্ব বড়ই সুন্দর, বড়ই স্নিগ্ধ, বড়ই কী বলবো স্থিতিশীল। হ্যাঁ, আমি জানি না আমি কখনো আমার এই রেকর্ডগুলো পরে গিয়ে শুনবো কিনা, বা শোনার মতো এই পৃথিবীতে সময় পাবো কিনা। তবে মেবি আল্লাহ যদি শোনায়, কখনো বেঁচে থাকি যদি আরও 10-20 বছর, আল্লাহ যেন শোনার তৌফিক দেয়। এটাই। টাটা।